Hi guys, welcome to Random Anything. Right now I am at Khangar Bosti, one of the very beautiful villages of Lamding. So guys, এখন আমি খাঙ্গার বস্তিতে আছি। খাঙ্গার বস্তি লামডিং এর অনেকগুলো গ্রামের মধ্যে একটি সুন্দর গ্রাম। এখন এই খাঙ্গার বস্তিতে আমার কিছু বন্ধু আছে। তার মধ্যে একজন হচ্ছে দুর্যোধন। তাকে আসার আগে ফোন করেছিলাম, ও পাইকারি বাজারে গিয়েছে সবজি নিয়ে। সো আমি তাকে বললাম ঠিক আছে তুই আয়, আমি যাচ্ছি তোদের ঘরের দিকে গিয়ে গ্রামের বিউটি একটু এনজয় করি, আর এখানে যে নীরবতা আছে গ্রামের সেটাই এনজয় করি। সো যাই হোক গাইস, এখন আপনাদেরকে এই খাঙ্গারগাঁও যে আছে, খাঙ্গারগাঁও মানে খাঙ্গার গ্রামটার নাম হচ্ছে খাঙ্গারগাঁও, এখানের বিউটি এবং নীরবতা আপনাদেরকে দেখাচ্ছি। সো জাস্ট এ উইথ মি। সো গাইস, আজকের দিনটা যদিও সানি না, বাট গরম লাগছে, প্রায় অনেকেই গরম লাগছে। আর এইটি দেখতে পাচ্ছেন খাঙ্গারগাঁও গ্রামের সুন্দর ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, সবুজে ভরা সুন্দর ধান ক্ষেত দেখতে পাচ্ছেন গাইস। আর এই যে গাছটি দেখছেন, এই গাছটি রাস্তার পাশে। তো যখন আমি এখান দিয়ে যাচ্ছি তো ভাবলাম কত সুন্দর জায়গাটি, দাঁড়িয়ে একটু এখানে গাছটির নিচে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিই। সো তো আমি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি এখানের বিউটি অফ খাঙ্গারগাঁও। ওই পাশে একটি ঘর আছে দেখতে পাচ্ছেন গাইস, রাস্তার দুই পাশেই ধান ক্ষেত। গাইস এই পাশে দেখতে পাচ্ছেন কিছু সুপারি গাছ। সো গাইস, যেহেতু দুর্যোধন এখন ঘরে নেই, সো দুর্যোধন আগে যেখানে থাকতো খাঙ্গারগাঁও, এখান থেকে একটু খুব দূরে। সো এখন আমি ওখানে যাব, কারণ কি ওইখানে তাদের দাদার ঘর আছে। বাট এখন দুর্যোধন ওইখান থেকে একটু শহরের দিকে এসে পড়েছে, ঠিক আছে, মানে রাস্তার মেইন রাস্তার দিকে। যাই হোক, যেহেতু দুর্যোধন এখানে নেই, তো আমি একটু ওই তাদের পুরনো ঘরের থেকে ঘুরে আসি। সো জাস্ট stay with me guys, I'm going to show you the old home or old place of Duryodhan where he used to live before he moved to the new place. So guys, just stay with me and I'm going to show you some more beautiful places and natural beauty from Khangargaon. So guys, before going to Duryodhan's old house, I have stopped here on the way to show you something. Actually, when I was a child, means almost 7 to 8 years ago or 10 years ago, I came here. Actually, you know, a stone means a stone snake came out from the land, and it was worshipped by the villagers. Actually, the heart of villagers are very very pure. So they see God everything. They see existence of God in everything. So whatever they see in the form of anything, okay, they considered it at as they considered it as God's something, God's form. সো হোয়াট এভার গাইস, আমি দুর্যোধনের পুরনো ঘরে যাওয়ার পথে একটু দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটি, কারণ এই জায়গাটি খুবই সুন্দর দেখতে। আর তাছাড়া এখানে একটি জিনিস আছে আর কি, যেটি আপনাদেরকে দেখাবো। গাইস এই জায়গাটির থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটি, এখান থেকে সবুজে ভরা একটি গ্রাম, ধান ক্ষেত সবুজে ভরা। আজ এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শীতলা গাছ, পূজা করা হয় গ্রামবাসীর দ্বারা গাইস। তো গাইস এখন আমি আপনাদেরকে একটি পাথরের সাপ দেখাবো। অ্যাকচুয়ালি যখন আমি এখন থেকে 10-9 বছর আগে, যখন আমি মানে এখানে একটি সাপ উঠেছিল, পাথরের সাপ। অ্যাকচুয়ালি এখানে একটি পাথর আছে, পাথরটি দেখতে সাপের মতো লাগে দেখতে, তার জন্য গ্রামবাসীরা ভেবে নিয়েছিল এটি পাথরের সাপ, এটা হয়তো ভগবানেরই একটা অবতার। সো অ্যাকচুয়ালি গ্রামবাসীদের মন খুবই পবিত্র থাকে, ওরা সব কিছুতেই ভগবানকে দেখতে পায় আর কি, তার জন্যই যা কিছুই তারা দেখে আর কি। সো তাদের মধ্যে তাদের মনে অনেক হৃদয়ে অনেক ভক্তি ভগবানের জন্য, তার জন্য তারা সব কিছুতে ভগবান দেখতে পায়। তা যাই হোক, যখন পাথরটি বেরিয়েছিল দেখতে সাপের মতন দেখতে, তো তারা ভেবেছিল এটি হয়তো
পাথরের সাপ আর কি ভবনের অবতার, তাই তারা এখানে পুজো করা শুরু করে দিয়েছিল। আস্তে আস্তে এই খবরটা ছড়ে গিয়েছিল, তো আমরাও এসেছিলাম, দেখে গিয়েছিলাম। এখন আমি দেখাবো এই পাথরের সাপটি আপনাদেরকে। সো গাইস, জাস্ট স্টে উইথ মি, আই এম গোয়িং টু শো ইউ। গাইস, দেখতে পাচ্ছেন রাস্তাটি খুবই ডেজার্টেড, নির্জন, নীরবতায় ভরা। এখানে একটি স্কুল আছে, প্রাইমারি। গাইস, এখন আপনাদেরকে আমি দেখাবো পাথরের সাপটি। গাইস, এই যে রাস্তাটি, আর রাস্তার দুই পাশে দেখেন খুবই সুন্দর ফুল গাছ, ছোট ছোট ফুল গাছ দেখতে পাচ্ছেন। ফুল গাছগুলোর নাম তো আমি জানি না, তথাপি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। গাইস, দেখতে পাচ্ছেন। সো গাইস, আমি যেমন বলেছিলাম আর কি, যেখানে একটি পাথরের সাপ উঠেছিল। দেখেন গাইস, এর দেখতে এটি পাথরের মানে সাপের মতন লাগছে। এই ফ্রন্ট সাইডটি দেখতে সাপের মতন লাগছে। সো গ্রামবাসীরা ভেবেছিল এটি একটি পাথরের সাপ, ভগবানেরই অবতার। তারা পুজো করা শুরু করে দিয়েছে। আর পাশে আছে মা শীতলা গাছ, দেখতে পাচ্ছেন গাইস। জায়গাটি খুবই নীরবতা ভরা, ঠান্ডা। গাইস, খুবই সুন্দর, সবুজে ভরা ধান ক্ষেত। লামডিংয়ের খুবই সুন্দর গ্রামের মধ্যে এটি একটি সুন্দর গ্রাম, খাঙ্গারগাঁও। So guys, having shown you the snake of stone, now I am moving towards Duryodhan's old house, and by going there I will take some rest. So guys, this is the beauty of Kangargao village, and there is one well. Uh, all the village people come here and take bath, take water from this well, guys. And look at the surrounding of this place, guys. This side is full of ladies finger garden, and that is paddy field, guys. And there is one cow shed, and though no cows are here,
and here one dog is sleeping. Guys, this is Shiramda's house. Shiramda has gone to market to sell villages vegetables, guys, because it is a village, so there are not so many houses are here, guys, and some children are here. They have come from school. তোমাদের নাম কি? তোমার নাম কি? আর তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি 3 খায় লম্বা লম্বা বিড়ি। আচ্ছা, তোমাদের স্কুলের নাম কি? এখন পরীক্ষা চলতেছে না? হাফ ইয়ারলি? কিরকম হয়েছে পরীক্ষা? আজকে কি পরীক্ষা গেছে? অঙ্ক কিরকম হয়েছে অঙ্ক? আর তোমার কি গেছে? ইংলিশ। আচ্ছা, ইংলিশে পারো কথা কইতে? নাম জিজ্ঞেস করুম? নাম পারো কইতে? নাম নাম ইংলিশে কথা কইতে? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম এটা বলো, ইংলিশে পারো কইতে? ক মাই নেম ইজ। তোমার নাম কি? হ্যাঁ, মাই নেম ইজ লিপিকা দাস। সো গাইস, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা স্কুল থেকে এসেছে, তাদের হাফ ইয়ারলি এক্সাম চলছে, তাই ওদেরকে একটু জিজ্ঞেস করে নিলাম কেমন হলো এক্সাম। সো গাইস, আমি এখানে একা আছি, এখন কেউ নেই এখানে। সো এখন আমি চলে যাব শ্রীরামদার খ্যাতিতে। সো গাইস, এখন সময় হচ্ছে দুপুর 12টা বেজে আরও 10-5 মিনিট হয়তো হয়ে গেছে। সো যাই হোক গাইস, এখন আমি শ্রীরামদার খেতিতে চলে যাব, ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করব, দেখি কি লাগিয়েছে শ্রীরামদা তারা খেতিতে। গাইস, জাস্ট স্টে উইথ মি, আই এম গোয়িং টু শো ইউ দ্য ফিল্ড অফ শ্রীরামদা। গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর কচু খেতি দেখতে পাচ্ছেন গাইস। এখন আমি এই রাস্তাটি দিয়ে চলে যাব, জঙ্গলের মাঝখান দিয়ে শ্রীরামদার খেতিতে চলে যাব। যেহেতু এসেছি, তো খেতিটা দেখেই যাই, অনেক দিন পর এসেছি গাইস। গাইস, দিস ইজ এ tamarind tree, guys, a big tamarind tree. সো গাইস, এখন আমি এই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাব শ্রীরামদার খেতিতে। দেখি খেতিতে কি আছে, অনেক দিন পর শ্রীরামদার খেতিতে যাচ্ছি। কিছুদিন আগে এসেছিলাম আমার ভাগনার সাথে, এসে শশা খেয়ে গিয়েছিলাম। সো আজকে দেখি ওদের খেতিটা কেমন হয়েছে না হয়েছে, দেখি। সো গাইস, এই জায়গাটি খুবই জঙ্গলে ভরা, আর এদিকে দেখতে পাচ্ছেন গাইস ধান খেতি। Now I am going through a dense jungle, guys. There may be poisonous snake, but to enjoy the beauty of nature, sometimes we have to face risk. We have to explore the beauty of nature. Sometimes we have to, guys, face some risk. Guys, দেখতে পাচ্ছেন চারিদিকটি জঙ্গলে ঘেরা, আর এখানে একটি বড়ই গাছ। So guys, as I have come here after a long time, it seems like I have lost the way which goes to Shriramda's field. So whatever guys, you can see this place, it seems like I have become Pierre Gill. The place is full of serenity, not only this, full of some hauntedness, guys. I think I have almost reached to the place, seems like that. Yes guys, finally I have reached to the place, guys. Finally I have reached. So guys, finally I have reached to Shriramda's field. There you can see a cow shed, guys, and some farmers are there working. So guys, দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর মরিচ খেতি দেখতে পাচ্ছেন। And this is a cucumber garden, guys.
গাছ দেখতে পাচ্ছেন এখানে 3টি গরু ঘাস খাচ্ছে ওরা। আর এই যে গরুটাকে আমি দেখতে পাচ্ছেন গাইস আদর করছি। See, you can see guys, I am cuddling this cow. Now this cow is going to lick me. Guys, you can see this cow is licking me guys after cuddling it. As you can see. So guys, now it's time to return home. I have shown you the beauty of Siramdas field. গাইস আমি আপনাদেরকে শ্রীরামদার ক্ষেতির সৌন্দর্যতা দেখিয়েছি। এখন আমি ঘরের দিকে রওনা হব গাইস, কারণ এখন সময় হয়ে গেছে দুপুর 1টা। সো গিয়ে স্নান করতে লাগবে, আবার টিউশনও আছে 3টের সময় গাইস। সো জাস্ট স্টে উইথ মি, আই এম গোয়িং টু শো ইউ সাম মোর থিং ইফ আই ফাইন্ড অন দ্য ওয়ে। সো গাইস, গ্রামে এসে গ্রামের সৌন্দর্য উপভোগ করা আর গ্রামে এসে গ্রামের ছোটোখাটো পুকুর না দেখা খুবই ভালো লাগে না। সো তার জন্য আপনাদেরকে গ্রামের এই খাঙ্গাগাঁও বস্তির একটি সুন্দর পুকুর আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সো গাইস দেখতে পাচ্ছেন এটি একটি ছোট পুকুর এখানে, যেখানে গ্রামবাসীরা এসে স্নান করে। আর পুকুরের পাড়ে দেখতে পাচ্ছেন গাইস একটি সুন্দর তাল গাছ, চারিদিকে সবুজে ভরা ধান ক্ষেত গাইস। এখন এই আঙ্কেলটি এখানে স্নান করবে এই পুকুরে, খুব কষ্ট করে আঙ্কেল যাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস। অ্যাকচুয়ালি গাইস পুকুরটি দেখতে এত সুন্দর আর পুকুরের জলটি এতই পরিষ্কার। সো আমিও নিজেকে আটকাতে পারছি না, আমিও চাইছি একটু জলে পুকুরে গিয়ে একটু হাত মুখ ধুয়ে নিই, যেহেতু খুব গরম লাগছে, একদিকে ঘামছিও গাইস। পুকুরটা জলগুলি এত মজা। So guys, here I am going to show you the beauty of Khangargao. Look at the entire paddy. You can see guys, on the other side of the road there are paddy fields guys, and some farmers are walking at the field. This place is surrounded by some hills, and guys you can see this place is called Sadhustan. Actually at this place yearly Chorak Puja is conducted, and I also come to witness the Chorak Puja from this place guys. You can see some cranes are in the paddy field.
So guys, thank you so much for watching up to this much in this blog.